আমাদের প্রিয় খাবার হচ্ছে বাসকরণ। এটা হচ্ছে আপনার কচুর অংশটা খায় আর কি, সিদ্ধ করার পরে আপনি মাংস দিয়ে খাইতে পারবেন, ভাজি করে খাইতে পারবেন। বাঙালিরা আগে খাইতো না, এখন খাচ্ছে আর কি। আমার বাসা মোহাম্মদপুর থেকে এসেছি। আমাদের সব জিনিস ওনারা প্রশংসা করে, যেহেতু ভালো যে সে কারণে আর কি। মানে এটার ভিতরে আলাদা কি আছে? আলাদা কি আছে, আমাদেরগুলো হচ্ছে একদম ফরমালিন ছাড়া আর কি, আমরা কোনো ফরমালিন দিই না। আমরা ভালো এগুলা খাইতে মজার ইয়ে আর কি। মেলার মাধ্যমে আপনাদের জিনিসগুলা যে আপনারা সবার কাছে পৌঁছে দিতে পারছেন, এটা আপনার কাছে কেমন লাগে? ভালো লাগতেছে, এখানে সবাই আসতেছে, সবাই কেনাকাটা করতেছে, তাই আর কি। কতদিন চলবে আপনাদের এই মেলা? 7 দিন। 7 দিন থাকবে না? হ্যাঁ, 7 দিন। প্রতি বছরই তো এটা হয়? না, এই বছর থেকে এটা শুরু হয়েছে শুরু হলো। পোল্যান মেলাটা। হ্যাঁ, এমনিতে ভারপত্র মেলা কাপড় আনতাম, অনেক অনেক অন্য কিছু আনতাম, কিন্তু এই পোল্যান মেলা হচ্ছে এবছর থেকে আর কি। কিভাবে সংগ্রহ করেন আপনারা এগুলা? এলাকা থেকে নিয়ে আসেন? হ্যাঁ, এলাকা থেকে নিয়ে আসি, গ্রাম থেকে, অনেক পাহাড় থেকে নিয়ে আসা হয় এগুলা। এগুলা কাঁচামরিচগুলা সমতলে হয় না। মরিচ বৃষ্টি হলে মরিচের গাছ যদি পানি জমা হয়ে থাকে, তখন মরিচের গাছ পচে যায়, সেই জন্য পাহাড়ে লাগাইতে হয় এগুলা, পাহাড়ে চাষ করা হয় আর কি। জুম চাষের মতো? জুম চাষ, হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে ঢালুতে চাষ হয়, সমতলে হয় না। সমতলে হচ্ছে পানি যদি জমা থাকে তাহলে পচে যায় আর কি। দাম তো একটু বেশি মনে হয়। বেশি, ওখানেও বেশি, হ্যাঁ, এখানেও বেশি আর কি। আর এই যে এটা হচ্ছে আপনার বাঁশেরই না? এটা হ্যাঁ, বাসকরল বলে আর কি এটা। এটা হ্যাঁ। এটার বিশেষত্বটা কি? এটা কিভাবে খায় আপনি যদি বলতেন? এভাবে এটা হচ্ছে আপনার কচুর অংশটা খায় আর কি, নিচের অংশটা? কচি, হ্যাঁ, নিচের অংশটা যেটা নরম, ওটা খায় আর কি। সিদ্ধ করার পরে আপনি মাংস দিয়ে খাইতে পারবেন, ভাজি করে খাইতে পারবেন, এমনি সবজি দিয়ে খাইতে পারবেন, মিক্স সবজি দিয়ে। মানে এটা এক ধরনের সবজি, বাঁশের সবজি নাকি? হ্যাঁ মাংসের সাথে খাওয়া যায়? হ্যাঁ, মাংসের সাথে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়? ভাজি করে খাওয়া যায়। কেমন মজা? আমরা তো আমাদের প্রিয় খাবার হচ্ছে বাসকরণ, আমরা সব সময় খাই এটা, সিজন আসলে আর কি। তো এটা কি আপনারা চাষ করেন না এটা অটোমেটিক্যালি হয়? এটা চাষ করতে লাগাইতে হয়, বাঁশের লাগাইতে হয় আর কি। হ্যাঁ। কত করে দাম এটার? এটা হচ্ছে 160 টাকা কেজি। কেজি? হ্যাঁ। 1 কেজিতে কয়টা হবে? 1 কেজি বড়গুলা 4টা 3টা ধরে আর কি, ছোটগুলা 6টা 7টা ধরে আর কি। 100 টাকা। কেমন চলতেছে এটা? এই শহরের মানুষ অনেক খাচ্ছে? অনেক, হ্যাঁ, অনেক ভালো এটা চলতেছে। শহরের মানুষ খায়? হ্যাঁ, খায়, এখন আগে খাইতো না, এখন খাচ্ছে আর কি। হ্যাঁ, শিখতেছে খাওয়া? হ্যাঁ, আগে তো আমরা আগের থেকে খাইতাম, কিন্তু বাঙালিরা আগে খাইতো না, এখন খাচ্ছে আর কি। হ্যাঁ। মজাটা বুঝতেছে? হ্যাঁ, মজাটা বুঝতেছে। এখানে আরো আছে তো আপনার, এটা কি বলে জানি, মশলা দিয়ে এই করে কি খেতে হয়? না না, তাহলে পুষ্টিকর আর কি। ও আচ্ছা। পলার চাল, যেটা চিনি গুঁড়া কালো চালটা হয়, এটার সিজন কি শেষ? না, এটা সবসময় পাওয়া যায় না, এই জন্য। কম পাওয়া যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ। যারা সংরক্ষণ করে রাখে তাদের থেকে পাওয়া যায় না। তো এর মানে হচ্ছে এই পাহাড়ি জিনিসপত্রের প্রতি আপনার একটা আলাদা মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আলাদা একটা আকর্ষণ আছে আমার। যতবারই মেলা হয় আর আমার রাঙ্গামাটি যাওয়া হয়, তখন আমার কেনা হয় আর কি। বাসা কোথায় আসলে? আমার বাসা মোহাম্মদপুর থেকে এসেছি। ওদের মানে ম্যাঙ্গোটা অনেক মিষ্টি হয়, তারপর কাঁঠালটা অনেক টেস্টি হয়। আমি নিয়েছি, আরও নিয়েছি, আবার রাঙ্গামাটিতে যখন গিয়েছি তখন এনেছি ওখান থেকে। এটার মধ্যে কি একটু আলাদা বিশেষত্ব পান? আলাদা একটা টেস্ট আছে।